কি হলো? কটকটি হঠাৎ এমন ক্রুদ্ধ হয়ে উঠলো কেন? সমস্ত কিছু এরকম কেঁপে উঠেছিল কেন? তবে কি আবার নতুন কোনো বিপদের সংকেত? না মা, না না, আর নতুন কোনো বিপদের কথা মুখেও আনবেন না মা। আমার দুই মেয়ে সবে বিপদ কাটিয়ে ফিরে এসেছে। আমি আর চাই না ওদের কোনো বিপদ হোক। ওরা ফিরে এসেছে তার মানে এই তো নয় বিপদ কেটে গেছে। 40 রাক্ষস স্থিতি ফুরিয়ে আসার সময় হলো। আমার দুই মেয়ে একসাথে থাকলে সব বিপদ কেটে যাবে মা, আপনি দেখবেন। কি রে, তোরা দুই বোন মিলে পারবি না কটকটির বিরুদ্ধে লড়াই করে জিততে? কি জানি মা, তোমার মেয়েকে তো আমি বিপদে ফেলতে চেয়েছিলাম। তুইও তো আমার মেয়ে শঙ্খিনী। মেয়ের মতো। যদি কখনো আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তুমি কাকে বেছে নেবে? শঙ্খিনী দিদি, তোমার কি হয়েছে? তুমি নাগরাজ্য থেকে ফেরার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছো। তোমাকে কেমন অন্যরকম লাগছে। ক্লান্ত, আমি খুব ক্লান্ত। শঙ্খিনী, পিশাচিনী কি তোমার উপর কোনো অত্যাচার করেছে বা প্যাকাঠি? বলো। পিশাচিনীর মায়া, সেটাই হয়তো আমার মধ্যে ক্লান্তি এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করবে, চলো। আমি তোমার জন্য তাজা সুগন্ধি ফুলের শরবত বানিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। আমি একটু একা থাকতে চাই। সুবর্ণকুমার, শঙ্খিনী দিদির কিছু একটা হয়েছে। শঙ্খিনী ক্লান্ত নয়, ও মনের মধ্যে অন্য কোনো চিন্তার জাল বুনছে। আমার অসমাপ্ত কথাটা আপনাকে বলতে এলাম রানীমা।